সেই দেশ স্বাধীনের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এরকম সভা সমাবেশ, এটা নতুন নয়। নতুন নাকি? আমরা প্রত্যেক বছর বছর মাসে মাসে আমরা এগুলো করি। বিশেষ করে যখন নির্বাচন আসে তবে একটু বেশি বেশি হয় সভা সমাবেশগুলো। এবং এই যে আপনারা যারা এরকম বসে আছেন, উৎসুক জনতা, আপনারা যারা এলাকার উন্নয়ন চান, ভালো চান, শান্তি চান, তারা, আমি শুধু না, আমার মতো আরো যারা প্রার্থী আছে তাদের প্রত্যেকের জনসভায় আপনারা যান। এখন জনসভায় যারা যায়, সবাই কি যে ব্যক্তির বক্তব্য শুনতে যায় তাকে ভোট দেয়? না, দেয় না। জনসভায় যারা যান তারা একটু পর্যালোচনা করতে যান যে যাকে আমি ভোট দেব আসলে উনি বলেনটা কি, উনি করতে চান কি, এই বিষয়গুলি আগে বুঝতে যায় জনগণ। জনগণ আগে তো তার বোকা নাই, একটা মার্কা দেবে আর লাভ দিয়ে খালি বলবে, আছে বোকা? জনগণের বোকা নাই। জনগণ এরকম বোকা নাই যে আপনি একটা কার্ডের গল্প শুনবেন, কার্ড পাওয়ার আশায় 2000 টাকা পাওয়ার আশায় মানুষ পাগল হয়ে যাবে। এরকম বোকা আছে কেউ? না, এরকম বোকা কেউ নেই। জনগণ এখন বিচার বিশ্লেষণ করতে শিখেছে। জনগণ চায় যে আমি কাকে দ্বারা এলাকার উন্নয়ন পাবো, আমি কাকে দ্বারা এলাকায় শান্তি পাবো। দেখেন, শান্তির কথা বললাম, মনে পড়লো আমাদের সনাতন ধর্মের যে ভাইরা আছেন, তারা অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত দেখা করেন। আবার আমি যখন এই বিভিন্ন এলাকায় তখন তারা এসে দেখা করেন। তারা কানে কানে একটা কথা বলেন, ভাই একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। এই যে শান্তিতে থাকার যে তাদের বাসনা, তারা শান্তিতে নাই কেন? নাই কেন? দেখেন, একটু চিন্তা করেন তো আপনারা। বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে, অনেক দল। বাংলাদেশ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে 3-4টা, আর এমনি দল আছে তো শত শত। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির মধ্যে একটি অন্যতম রাজনৈতিক দল। এখন যারা বলেন শান্তিতে থাকতে চাই, তারা নিজেরাও জানেন যে তাদেরকে অশান্তিতে কারণ, তারা নিজেরাও জানেন যে তারা দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতে পারেন না কাদের কারণে। তারা নিজেরাও জানেন তাদের সারাদিনের পরিশ্রমের অর্থটা নিজের পকেটে করে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন না কাদের কারণে, জানেন। এই কারণে মানুষ বারবার বলে একটু শান্তিতে থাকতে চাই। আর আমরা এই শান্তির পরিবেশটাই তৈরি করতে চাই ইনশাআল্লাহ। এই শান্তির পরিবেশটা যে আমরা তৈরি করতে পারবো, আমরাই পারবো ইনশাআল্লাহ, সেটা প্রমাণিত। সেটা প্রমাণিত কিভাবে? অতীত দেখেন, অতীত দেখে সব বের হয়ে যায় নাকি না? আপনি এই যে জমি জমা যখন কেনেন, জমি তখন কি করেন? অতীত দেখেন না আগে? দলিল তো দেখেন, দলিলের একটা ইতিহাস আছে, ওটা দেখেন যে জমিটা কার ছিল, সে তারপরে কার কাছে বেচলো, এরপরে কার কাছে বেচলো, এটা খাস জমি ছিল নাকি অর্পিত জমি ছিল নাকি অন্য কিছু ছিল, কিভাবে ওই মালিকানা সে পেল, ওই বিষয়টা, ইতিহাসটা আপনারা পর্যালোচনা করেন।